আজকে হবে বিরিয়ানি। এ দেখো গরম তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, এক এক করে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে পেস্তা করে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্তা বানানোর জন্য। এই দেখো পেস্তা ভাজা হয়ে গেছে, একটা থালের মধ্যে তুলে নিয়েছি। এবারে দেখো খাসির মাংস নিয়েছি, খাসির মাংসর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন এগুলোকে ভালো করে মেখে বেশ কিছুটা সময় রেখে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছি। সেই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এই মাংস মেখে রেখেছিলাম যেগুলো, সেগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দেখো এই মশলাগুলো একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। বিরিয়ানি বানানোর জন্য চাল ভিজিয়ে রেখেছি, দেখো চাল ভিজিয়ে রেখেছি। এবারে ওই মশলাগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি। এর মধ্যে আছে জায়ফল, স্টার, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে দেবো ওই হাঁড়ির মধ্যে। এবারে এগুলো দিয়ে দেবো ওই হাঁড়ির মধ্যে। তার মধ্যে দেব একটু সাদা তেলও দিয়ে দেবো। এই দেখো এগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলও। এবারে দেখো বেশ কিছুক্ষণ পরে আমাদের ভাতটা হয়ে গেছে। এবারে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে, বেশ সুন্দর হয়েছে ভাতটা। এবারে একটা হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, চারপাশে ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ওই মাংস কষাগুলো ওই হাঁড়ির নিচে দিচ্ছি। এরপরে দেব ভাত, সাদা ভাত দেব। এই যে হাঁড়ির মধ্যে মাংস রেখে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ভাত। এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে আবারও এবারে পেস্তা দিয়ে দিয়েছি। কেতলির মধ্যে একটা ক্যানের মধ্যে দুধের মধ্যে নিয়ে নিয়েছি কেওড়া জল, আতর জল ও কেশর সব মিশিয়ে এবারে দিয়ে দিয়েছি। এবারে ওর উপরে আবারও দিয়ে দিচ্ছি মাংসর উপরে দিয়ে দিচ্ছি আবারও ভাত দেওয়ার পরে ভাত দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দেবো ওইভাবে ঠিক আবারও ভাজে দিই।